হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তোমার নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশন তোমাদের সকলকে স্বাগত। আমি তাপস কুম্ভকার। আজকে আমরা ম্যাথামেটিক্সের বেশ কিছুগুলো প্রবলেম নিয়ে আলোচনা করছি। কিন্তু আজকে আমরা মূলত আমাদের যে টার্গেট থাকছে কি কি না, আপকামিং যে আমাদের WBSSC থাকছে, ওকে, এবং WBSSC ছাড়াও WBP এবং আপনার RRB, ওকে, এই যে পরীক্ষাগুলো আছে সেগুলোর উপর ফোকাস করে আমরা এই ম্যাথামেটিক্স সিরিজ শুরু করছি। এটা অনেকটা প্র্যাকটিস সেটের মতো, কিন্তু আমরা ভাবনা চিন্তা করছি যে একটা 90 দিনের একটা আমরা সিরিজ শুরু করব। আমরা জিকেরও যেমন সিরিজ শুরু করছি 90 দিনের, ঠিক সেই রকম আমরা একটা ম্যাথামেটিক্সেরও সিরিজ শুরু করবো 90 দিনের মধ্যে। পুরো সিলেবাসটা, এই তিনটে এক্সামের যা সিলেবাস, সেই সিলেবাসকে আমরা কভার করবো। এতে করে কি হবে, আপনাদের যেমন একটা ফাউন্ডেশনটা স্ট্রং হবে, ঠিক সেই সময় একই সঙ্গে আপনাদের প্র্যাকটিসটাও কিন্তু চলতে থাকবে। ওকে, আর যে কোনো সময় যে কোনো জিনিসের এই ফাউন্ডেশনটা যত বেশি স্ট্রং হবে, সেটা কিন্তু সাকসেস রেটটা কিন্তু ততটাই বেশি হবে কিন্তু। ওকে, চলুন আর বেশি দেরি না করে আজকে ক্লাসটা আমরা শুরু করি। আমাদের আজকের যে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেটা কি দেখুন, এখানে বলা হয়েছে যে আজ বরুণের জন্মদিন। আজ থেকে 12 বছর আগে তার যা বয়স ছিল তার ঠিক দ্বিগুণ বয়স হবে আজ থেকে 1 বছর পরে। তাহলে বরুণের বর্তমান বয়সটা আমাদের বের করতে বলেছে। ওকে, অর্থাৎ কারেন্ট এজ বা প্রেজেন্ট মোমেন্টে তার বয়স আমাদের বের করতে হবে। এখানে দেখুন যে ক্লুটা আমাদের এখানে যেটা দেওয়া আছে, ওকে, সেই ক্লু এর মধ্যে থেকে আমাদের কাজ করতে হবে। আমরা ধরে নিচ্ছি বরুণ, এটা হচ্ছে কিন্তু বরুণ। ওকে, তোমাদের মধ্যে কেউ যদি বরুণ থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বরুণের বয়স দেখুন, আজ থেকে 12 বছর আগে, যখন 12 বছর আমরা মাইনাস করছি তখন তার যে বয়সটা থাকছে সামথিং, ধরুন একটা কিছু একটা এক্স তার বয়স থাকছে। এক্স্যাক্টলি যদি 1 বছর পরে আমরা দেখি তখন কিন্তু তার বয়সটা দ্বিগুণ হবে, কিন্তু 2x হয়ে যাবে। কিন্তু এই 12 বছর আগে যা বয়স তার সাপেক্ষে এটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। ক্লিয়ার? আমরা বেশি জটিলে যাব না, একেবারে সোজা জিনিসে যাব। তাহলে এই যে দ্বিগুণ হচ্ছে, এই টাইম ফ্রেমটা কতটা, এই দ্বিগুণ হওয়ার টাইম ফ্রেম কতটা? এখানে হচ্ছে 12 বছর আর এখানে 1 বছর, অর্থাৎ 13 বছর। তাহলে 13 বছর হয়েই গেলে 13 বছরের ডিফারেন্সে সে দ্বিগুণ হচ্ছে। তার মানে কি এখানে তার বয়সটা কত ছিল? 13 বছর ছিল। ওকে, তবে তো এখানে গিয়ে তার দ্বিগুণ কত হবে? 26 বছর হবে। তাহলে 1 বছর পরে যদি 26 বছর হয়, তাহলে বরুণের কারেন্ট এজটা আমাদের কত হবে বলে মনে হয়? 26 থেকে 1 আমরা বিয়োগ দিয়ে দেবো, পাবো কত আমরা? না, 25 বছর। ওকে, তাহলে সঠিক উত্তরটা আমাদের হয়ে যাবে কিন্তু এখানে অপশন সি। বোঝা যাচ্ছে ক্লিয়ার? নেক্সট দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাই। আমাদের এখানে দেখুন বলা হয়েছে নল চৌবাচ্চা থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে। কিন্তু দেখুন, আমি আপনাদের চেষ্টা করব যতটা সহজ সাবলীল ভাষায় কিন্তু ম্যাথামেটিক্স গুলো কিন্তু আপনাদের করানো যায়। এবং একই সাথে আমি বারবার বলছি, আপনাদের কোনো শর্টকাট মেথডের উপর ডিপেন্ডেন্ট হবেন না কিন্তু। ওকে, সবসময় আগে নিজের ফাউন্ডেশনটা কিন্তু আগে স্ট্রং করার চেষ্টা করুন। ফাউন্ডেশন স্ট্রং হলে আপনি অটোমেটিক শর্টকাট মেথড কিন্তু তৈরি করে নিতে পারবেন নিজের থেকেই। ওকে, কি বলা আছে দেখুন, এ ও বি নল দুটির সাহায্যে একটি জলাধারকে যথাক্রমে 16 মিনিট ও 24 মিনিটে ভর্তি করা যায়। এ নল দিয়ে আমরা ভর্তি করতে পারি 16 মিনিটে এবং বি নল দিয়ে আমরা ভর্তি করতে পারি 24 মিনিটে। সিম্পল জিনিস, এটা কেন কোনো অসুবিধা নেই। ওকে, নল দুটিকে একসাথে খোলার কিছুক্ষণ পর এ নলকে বন্ধ করা হলো। কিছুক্ষণ পর এ নলকে আমরা বন্ধ করে দিলাম এবং দেখা গেল জলাধারটি মোট 12 মিনিটে ভর্তি হয়। ওকে, নল দুইটি, এখানে দুইটি হবে, নল দুইটি খোলার কতক্ষণ পর এ নলটিকে বন্ধ করা হয়েছিল। ওকে, এই জাতীয় অঙ্কের অনেকেই বিভিন্ন রকমের শর্টকাট মেথড কিন্তু দিয়ে থাকে। আমি আপনাদের বলবো যে কোনো শর্টকাট মেথডে যাবেন না, কিন্তু আগে জিনিসটাকে বোঝার চেষ্টা করুন। যদি গণিত আপনারা যদি বুঝতে পারেন, ওকে, অঙ্কটা যদি আপনি বুঝতে পারেন প্রবলেমটা, তাহলে আপনি সমাধান করতে কোনো আপনার অসুবিধা হবে না। কিন্তু আগে জিনিসটা বোঝার চেষ্টা করুন। দুটো নল, এ নল আমাদের ভর্তি করছে 16 মিনিটে, ওকে, বি নল ভর্তি করছে কিন্তু 24 মিনিটে। খেয়াল করে দেখুন। এবার দেখুন এখান থেকে ট্রেডিশনাল যেটা আমাদের জানি কি, যে 16 মিনিটে তো পুরোটা ভর্তি হয়, তাহলে সে 1 মিনিটে সে কতটা ভর্তি করবে? না, 1 মিনিটে ভর্তি করবে 1/16 অংশ। সিম্পল, এগুলো আমরা কিন্তু জানি। এটাও যেমন ভর্তি করবে 1 মিনিটে কত? 1/24 অংশ এটা ভর্তি করবে। কিন্তু এগুলো ট্রেডিশনাল জিনিস, কিন্তু বোঝা জিনিসটা ক্লিয়ার? কিন্তু আমরা এখানে যাচ্ছি না, এখান থেকে জিনিসটা জাস্ট বোঝার চেষ্টা করুন। আলটিমেটলি শেষের অংশে আসুন। টোটাল কত মিনিটে ভর্তি হয়েছে? 12 মিনিটে ভর্তি হয়েছে। তাহলে 12 মিনিট ধরে কোন নলটা খোলা ছিল? দুটো নলকে আমরা একসাথে খুলেছিলাম, কিন্তু কিছুক্ষণ পর এ নলকে বন্ধ করে দেওয়া হয়। তাহলে 12 মিনিট ধরে কে খোলা ছিল? অবভিয়াসলি বি খোলা ছিল। এবার ভাবুন, বি 24 মিনিটে পুরোটা ভর্তি করে, 24 মিনিটে ভর্তি করে সে এক অংশ পুরোটা। তাহলে ভাবুন তো 12 মিনিট, 12 মিনিট মানে কি 24-এর তো অর্ধেক।
24-এর অর্ধেক, তাহলে 12 মিনিটে কতটা ভর্তি করবে? অবভিয়াসলি অর্ধেক ভর্তি করবে। 1/2 অংশ কিন্তু বি একাই ভর্তি করেছে। তাহলে এই যে এ নলকে আমরা বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ, তাহলে বাকি যে অর্ধেক, এই বাকি পুরোটা যে এক অংশের মধ্যে অর্ধেক অংশ কে ভর্তি করেছে? বি নল। তাহলে বাকি অর্ধেক কে ভর্তি করবে? বাকি অর্ধেক ভর্তি করবে আমাদের এ নল। তাহলে অর্ধেক 16 মিনিট লাগছে কিন্তু এর পুরোটা ভর্তি করতে। এ নলের 16 মিনিট লাগে পুরোটা ভর্তি করতে। তাহলে অর্ধেক ভর্তি হতে কত সময় লাগবে? সাধারণ ক্যালকুলেশন, 16 মিনিটে যদি পুরোটা ভর্তি করে তাহলে অর্ধেক ভর্তি হতে কত সময় লাগবে? অবশ্যই 8 মিনিট সময় লাগবে। তাহলে এ নলটি কিন্তু চালু করা ছিল কত মিনিট? 8 মিনিট। অর্থাৎ বলতে পারি যে কতক্ষণ পর এ নলটিকে আমরা বন্ধ করেছিলাম? না, 8 মিনিট। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। অঙ্কটা বুঝুন, বুঝে কিন্তু অঙ্কটা ক্যালকুলেশন করার চেষ্টা করুন। ওকে, অঙ্ক কিন্তু কখনোই করা হয় না, কিন্তু অঙ্কটা যিনি বোঝাচ্ছেন তার বোঝার উপর নির্ভর করে কিন্তু অ্যাসপিরেন্টরা কিন্তু বুঝতে পারেন যে অঙ্কটা কতটা সোজা। পৃথিবীতে অঙ্কের মতো সোজা কিছু জিনিস নেই, তবে আপনার কাছে বুঝতে হবে কিন্তু। ওকে, এখানে দেখুন তৃতীয় প্রশ্ন কি বলেছে আমাদের। যদি 10 জন পুরুষ বা 15 জন স্ত্রী লোকের একটি কাজ, এটা কাজ হবে, সরি, ওকে, একটি কাজ সম্পূর্ণ করতে 12 দিন সময় লাগে, তবে 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রী লোকের সেই কাজটি শেষ করতে কত সময় লাগবে? খেয়াল করুন, দুটো কন্ডিশন দেওয়া আছে কিন্তু এখানে। কি কি কন্ডিশন গুলো আগে দেখি আমরা। প্রথম অংশে যে কন্ডিশনটা আমাদের দেওয়া আছে সেখানে কিন্তু উভয়কে একসাথে নেওয়া নেই, কিন্তু এখানে কিন্তু একটা বা আছে। অর্থাৎ 10 জন পুরুষের 12 দিন সময় লাগে, আবার 15 জন পুরুষেরও কিন্তু 12 দিন সময় লাগে। ক্লিয়ার জিনিসটা হয়েছে, বোঝা গেছে? এবার ভাবুন, আমাদের এখানে বলেছে 6 জন, দ্বিতীয় যে কন্ডিশনটা, দ্বিতীয় যে ফ্রেজটা আছে সেখানে 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রী লোক বলেছে। অর্থাৎ এখানে কিন্তু মিক্স আপের কথাটা বলা হয়েছে। কাজটি করতে কতদিন সময় লাগবে? তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে দেখে নিতে হবে যে এই যে পুরুষ এবং মহিলা যে বলা আছে তাদের ক্যাপাবিলিটির যে অনুপাতটা সেটা কিরকম। না, এই যে 12 দিনের মধ্যে কাজ করছে 10 জন পুরুষও যা কাজ করে 15 জন মহিলাও কাজ করে ততই। অর্থাৎ আমরা লিখে নিতে পারি 10 মেন ইকুয়ালস টু 15 উইমেন, আমরা জিততে পারি এখান থেকে। ওকে, তাহলে এখান থেকে ভাবুন তো, আপনি ভাবুন এখানে 6 জন আছে আপনার স্ত্রী লোক আছে, 11 জন, সরি 6 জন পুরুষ আছে, 11 জন আপনার স্ত্রী লোক আছে, আছে তো? তাহলে আপনি যে কোনো এই যে 6 জন, মানে সেকেন্ড যে কন্ডিশনটা আমাদের থাকছে সেখানে থাকছে 6 জন পুরুষ এবং 11 জন কিন্তু মহিলা থাকছে। এই টোটালটাকে আমাকে নিয়ে আসতে হবে কিন্তু আগে, তাহলে আমি অঙ্কটা করতে পারবো। এবার ভাবুন, যদি আপনি 6 জন মেন একে যদি আপনি উইমেনে কনভার্ট করতে চান, তো 10-এর থেকে কি আপনি পারবেন? অনেকেই করে কি একজন মেন সমান কত, তারপরে 6 জন কত বের করি। আমি অত কঠিনে যাব না, সিম্পল জিনিস। 6 একে আমরা 2 দ্বারা সহজেই বিভাজ্য করতে পারি। তাহলে 10 জন মেন সমান যদি 15 জন উইমেন হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে একজনের জন্য কত হবে? না 15/10। দেখুন, এগুলো বোঝানোর জন্য করা হচ্ছে, না হলে অঙ্কটা অনেক সোজা হয়ে যাবে। কিন্তু 2 আমরা করি, 2 জনের জন্য আমরা কত পাবো? না 15/10 গুণিত 2। এখান থেকে দেখুন আমরা পাচ্ছি কত? 5, 3। অর্থাৎ 2 জন মেন সমান আমরা পাচ্ছি কত? না 3 জন উইমেন। কিন্তু অর্থাৎ 2 জন পুরুষ সমান 3 জন মহিলা। তাহলে এখানে 6 জন পুরুষ আছে, 6 জন পুরুষ মানে কি 2 এর ঘরে যদি আমরা করি তাহলে 6 জন সমান কত হবে? এটা কত পাচ্ছি আমরা? এটা তো আমরা 3 গুণ করে পাচ্ছি, 3 গুণ করে পাচ্ছি তো। তাহলে এখানে 3 জন আছে, তাই এর সাথে আমাদেরকে 3 গুণ করতে হবে, তখন আমরা কত পাবো? 9 জন মহিলা পাচ্ছি। তাহলে এই যে আমাদের 6 জন পুরুষ এবং 11 জন মহিলা থাকছে আমাদের, সেখানে বেসিক্যালি আমরা পাচ্ছি কি এই 6 জন পুরুষ মানুষের জন্য পাচ্ছি 9 জন মহিলা এবং ওখানে পাচ্ছি আমরা 11 জন মহিলা। টোটাল এই জিনিসটা যেটা দাঁড়ালো সেটা দাঁড়ালো কিন্তু 20 জন মহিলা। অর্থাৎ বলতে হবে 20 জন মহিলা কাজটি কতদিনে করবে। তাহলে জিনিসটা হয়েছে 20 জন মহিলা কাজটি কতদিনে করবে। এবার দেখুন আসছে অঙ্কে, এই জিনিসটা আগে বের করে নিতে হবে। এখন আপনি বলেন যে পরীক্ষার হলে তো আমরা এত সময় পাবো না, তাহলে আমাদের কি করে করব? দেখুন, এটা বোঝানোর জন্য আপনাদেরকে কিন্তু আমি এতটা সময় নিলাম, না হলে এখান থেকে সহজে বোঝা যেত যে 10 জন সমান যদি 15 জন হয় তাহলে 2 জনের জন্য হবে 3 জন। তাহলে এই 6 জনের জন্য কত হবে? না 3 দুগুণে 3 তারিখে 9 জন, 9 আর 11 20 জন। একবারে আমরা বের করে নিতে পারতাম যে 20 জন উইমেন থাকছে। অর্থাৎ আমার দেওয়া আছে 15 জন স্ত্রী লোক, 15 জন স্ত্রী লোক একটি কাজ আমার করতে পারে 12 দিনে। কত দিনে করতে পারে? 12 দিনে। 20 জনে কত করবে? সিম্পল জিনিস, বের করা একদম সোজা হয়ে যাবে কিন্তু তখন, কারণ এটা বোঝানোর জন্য আমি এতটা সময় নিচ্ছি কিন্তু। ওকে, কারণ বাকি আপনারা যখন জিনিসগুলো আমরা যে এবার চ্যাপ্টার ওয়াইজ যখন অঙ্কগুলো করবো 90 দিনে যে আমরা চ্যালেঞ্জটা নিয়ে আসছি, ওকে,
তাহলে সেখানে কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ সমস্ত বিষয়গুলো করব, তার সাথে কিন্তু যত রকমের পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়েছে সেগুলো সবগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। ওকে, তো সেখান থেকে বের করুন। দেখুন 15 জন মহিলা যদি একটি কাজ 12 দিনে করে, তাহলে বাবু বলুন তো একজন মহিলা আপনার কতজন সেই কাজটি কত দিনে করবে বলুন। 15 জন যদি আপনার 12 দিনে করে, তাহলে একজন কাজটি করতে তো বেশি সময় লাগবে, বোঝানোর সুবিধার্থে কিন্তু একজনের জন্য বেশি সময় লাগছে। ওকে, গুণ হয়ে যাবে। তাহলে আমাদেরকে বের করতে হবে 20 জন। 20 জনে কত দিনে করবে না, ডিভাইডেড বাই 20। 5 দ্বারা কাটুন 3, 5 দ্বারা কাটুন 4, 4 দ্বারা কাটুন 3, 3 তিরিকে 9 দিন। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। একেবারে সোজা, কিন্তু বেশি জটিলে আমি যাব না। পরের প্রশ্নে আমরা চলে যাই। আমাদের কি দেখুন, একটি ট্রেন 165 মিটার দীর্ঘ একটি স্টেশন অতিক্রম করে 18 সেকেন্ডে এবং 120 মিটার দীর্ঘ একটি স্টেশন সে অতিক্রম করছে কিন্তু 15 সেকেন্ডে। ট্রেনটির গতিবেগ কত? ওকে, এবার দেখুন কোনো একটা ট্রেন যখন এই যদি হয় আমাদের স্টেশন, এটা ধরুন আমাদের স্টেশন আছে কিন্তু। ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে স্টেশনটা, এটা হচ্ছে স্টেশন, কিন্তু এটা হচ্ছে স্টেশন। ট্রেন যখন যাবে কিন্তু এই ট্রেনটা যখন যাচ্ছে আমাদের, তখন আমরা কি বলি যে জাস্ট এই যখন টাচ করছে তখন এই স্টেশনের যে দৈর্ঘ্যটা সেটা প্লাস ট্রেনের দৈর্ঘ্য দুটোকে সে টোটালটাকে সে কভার করে। কভার করার পর সে যখন অতিক্রম করবে, ট্রেনটা যখন ট্রেনের এই যে প্রান্ত, এটা যদি আমরা এ প্রান্ত, এটা যদি বি প্রান্ত ধরে নিই ট্রেনের, তাহলে এ প্রান্তটা পরবর্তী ক্ষেত্রে এখানে আসবে। আমরা এটা সকলে জানি কিন্তু, অর্থাৎ স্টেশনকে অতিক্রম করার সময় ট্রেনের দৈর্ঘ্য প্লাস স্টেশনের দৈর্ঘ্য দুটোকে সে অতিক্রম করে যায় কিন্তু, নাকি? তো এখানে দুটো যখন আমাদের কন্ডিশন কিন্তু দেওয়া আছে, কিন্তু দুটো স্টেশন দেওয়া আছে, একটা 165 মিটার, একটা 120 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটাকে আমরা টি ধরে নিচ্ছি। ওকে, ট্রেনের দৈর্ঘ্য, তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি পাচ্ছি না, টি প্লাস 165 মিটার, এটা যেতে তার সময় লাগছে কত সময়? 18 সেকেন্ড। ক্লিয়ার জিনিসটা হয়েছে? এটা যেতে তার সময় লাগছে কত সময়? এটা যেতে তার সময় লাগছে কিন্তু 18 সেকেন্ড সময় লাগছে। ওকে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাচ্ছি না, টি প্লাস 120 মিটার দীর্ঘ একটা স্টেশনকে যাচ্ছে সে, সেটার জন্য সময় লাগছে কিন্তু তার 15 সেকেন্ড। এবার দুটোকে আমরা বিয়োগ করব। ওকে, বিয়োগ করলে ট্রেন কেটে যাবে, এটা বিয়োগ করব। বিয়োগ করলে এখান থেকে 45 মিটার, 45 মিটার দূরত্ব সে কত সময়ে যাচ্ছে, এখানেও বিয়োগ করব। আমরা পাচ্ছি কত এখান থেকে, 3 সেকেন্ড সময় কিন্তু। ওকে, 3 সেকেন্ডে সে যদি 45 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে বলুন? 3 সেকেন্ডে যদি 45 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে সে কতটা যাবে? সাধারণ জিনিস, মুখে মুখে করা যায় কিন্তু। 3 সেকেন্ডে যদি 45 মিটার যায়, তাহলে সে 1 সেকেন্ডে কত যাবে? 3 15 45, 15 মিটার যাবে। সেকেন্ডে যাচ্ছে 15 মিটার, কিন্তু আমাদের এখানে কিলোমিটার দেওয়া আছে। তাহলে আমাদের ট্রেনটির গতিবেগ আমরা অ্যাকচুয়ালি পেলাম 15 মিটার পার সেকেন্ড। এই মিটার পার সেকেন্ডকে কিমি পার আওয়ারে পরিণত করার জন্য কত দিয়ে গুণ করতে হয় সেটা বলুন তো। এটা আপনারা নিশ্চয়ই জানেন, যদি না জানেন তাহলে আপনাদের বলে রাখি। দেখুন 1 কিমি পার আওয়ার, ওকে, ইকুয়ালস টু আমাদের হয় কিন্তু এটাকে দেখুন, আমি একেবারে ফাউন্ডেশন থেকে আপনাদের বলছি কিন্তু 1000/60, এটা করলে আমরা 3600, 1000/3600 করলেই আমরা এখান থেকে কিন্তু মিটার পার সেকেন্ডটা পেয়ে থাকি। ওকে, দেখুন যারা জানেন তারা খুবই ভালো কথা, যারা নতুন তাদেরকে বের করার জন্য কিন্তু আমি এই জিনিসটা এখানে উপস্থাপনা করছি। কিন্তু সিম্পল জিনিস কেটে নিয়ে আমরা এখান থেকে 2 দ্বারা করলে আমরা পাবো 5, আর 2 দ্বারা করলে কিন্তু 18, অর্থাৎ কিমি পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে যাই আমরা পাবো কত না 5 এর 18 মিটার পার সেকেন্ড। তাহলে যখন এটা উল্টোটা করব তখন সেটা 18/5 হয়ে যাবে। অর্থাৎ যখন এই মিটার পার সেকেন্ডকে আমি কিমি পার আওয়ারে কনভার্ট করতে যাব, তখন তো এই জিনিসটা তো এই পাশে আসবে না, তখন সেটা তো উল্টে যাবে। উল্টে গেলে আমরা এটা অ্যাকচুয়ালি জিনিসটা পাবো কত আমাদের না 15 মিটার পার সেকেন্ড যে আমাদের থাকছে, তার সঙ্গে আমাদেরকে কিন্তু গুণ করতে হচ্ছে কত না 18/5 কিমি পার আওয়ার। নিশ্চয়ই এটা বোঝা গেছে। সমাধানের নিয়ম দেখুন, এই জিনিসটাকে এখানে যদি আমি নিয়ে আসি, তাহলে এই 5 এর 18 এখানে 18/5 তো হবেই নাকি। 5 3 15, 3 18 আমরা কত পাবো এখান থেকে 54 কিমি পার আওয়ার। কোন অপশন উত্তর হবে সেটা বলুন তো? সঠিক উত্তরটা হয়ে যাবে কিন্তু আমাদের অপশন বি। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নে বলা হয়েছে এ ও বি একটি ব্যবসা শুরু করলো, তাদের মূলধনের অনুপাতটা 1:3 অনুপাত 1:4। ব্যবসা দেখাশোনার জন্য লভ্যাংশের 30% বি কে দিয়ে বাকিটা মূলধনের অনুপাতে দুজনে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হলো। বছরের শেষে মোট 20,000 টাকা লাভ হলে
এ কত লভ্যাংশ পাবে। খেয়াল করুন, এখানে এর লভ্যাংশ বলেছে বলে অঙ্কটা অনেক সোজা। বি এর লভ্যাংশ বললে দুটো জিনিস করে তারপরে বি এর লভ্যাংশ আমরা অ্যাড করতে হতো। ওকে, তো সে যাই হোক, এখান থেকে আমাদের এ এর লভ্যাংশ বের করতে হবে। ফার্স্ট অফ অল আমরা আগে দেখে নিই এখানে যে এখানে আমরা আগে দেখিনি যে এই মূলধনের যে অনুপাত আছে সেখান থেকে আমরা কতটা পাচ্ছি। আপনার যে অনুপাতটা আছে ভগ্নাংশ অনুপাতে দেওয়া আছে, তো সেটা আমাদেরকে একটা সরল অনুপাতে নিয়ে আসতে হবে। তাহলে মূলধনের অনুপাতটা আমাদের এখানে দেওয়া আছে এ অনুপাত বি ইকুয়ালস টু কি দেওয়া আছে আমাদের 1/3 অনুপাত 1/4। এটাকে পূর্ণ অনুপাতে করতে গেলে কি করতে হবে, 3 এবং 4 লসাগু সোজা 3 4 12, উভয়কে যদি আমরা 12 দিয়ে গুণ করি, সবাইকে দুজনকে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে কিন্তু পূর্ণ অনুপাতটা পেয়ে যাব। দেখুন, এটার আরো একটা সহজ পন্থা আছে যেটা আমি পরে বলছি আপনাদেরকে, কিন্তু একটু পরেই সেটা বলছি কিন্তু। ওকে, এখান থেকে পেয়ে যাব 3 4 12, এখান থেকে পেয়ে যাব 3 4 12, অনুপাতটা আমরা পাচ্ছি কত না 4 অনুপাত 3। এই অনুপাত তাদের মূলধনের অনুপাত। ওকে, এর মধ্যে এর ভাগটা কত বলুন তো, এর ভাগটা 4 ভাগ, অর্থাৎ এর এর জন্য যে লভ্যাংশ থাকছে সেটা আমাদের থাকছে কিন্তু 4/7। ওকে, 4/7 মানে ভগ্নাংশ আনুপাতিক ভাগ হারে সে কিন্তু লভ্যাংশটা পাবে। সে যাই হোক, এটা সহজ একটা পন্থা আমি এখান থেকে বের করতে পারতাম, যেহেতু এরা মৌলিক মানে একটা পরস্পর মৌলিক, এরা যদি অনুপাতগুলো পরস্পর মৌলিক হয় এবং দুটো যদি অনুপাতের রাশি হয় তাহলে ভগ্নাংশ রাশিগুলোকে উল্টে দিলেই কিন্তু সেটা মানে আমরা অনুপাতটা পেয়ে যাবো, অর্থাৎ একে নিয়ে আসবো এখানে, একে নিয়ে আসবো এখানে, তখন আমরা এখান থেকে সিম্পল জিনিসটা পেয়ে যাবো 4/3। ওকে, সেটা এখানেও পাবেন, কিন্তু আমি ফাউন্ডেশনটার জন্য যাতে ফাউন্ডেশনটা স্ট্রং হয় সেই কারণে এই স্টেপটা আপনাদের বললাম। তাহলে আনুপাতিক ভাগার অনুসারে এর ভাগারটা আমরা কত পাচ্ছি 4/7। এবার অনেকে কি করে এই 20,000-এর সঙ্গে 4/7 গুণ করতে যায়, কিন্তু সেটা তো নয়, কারণ এই 20,000 টাকা লাভের মধ্যে থেকে আবার 30% কে পাবে, বি পাবে। তাহলে ওখান থেকে 30% গেলে টোটাল 100% তো টোটাল লভ্যাংশ, 30% গেলে কত পড়ে থাকে না 70% পড়ে থাকে। তাহলে 20,000-এর যে 70% সেই টাকাটা কিন্তু এই 4/3 অনুপাতে ভাগ হবে। ওকে, তাহলে 20,000-এর 70% কে আমাদের যেহেতু এর লভ্যাংশ বের করতে বলেছে, তাহলে আমরা কত পাবো এখান থেকে, ওই 70%-এর সঙ্গে 4/7 কিন্তু আমাদের গুণ করতে হবে। ওকে, 4/7 আমাদের কি করতে হবে না গুণ করতে হবে। এবার দেখুন, তাহলে এর লভ্যাংশটা সহজে পাবো কিন্তু আমরা এইভাবে 20,000 গুণিত তার 70% মানে হচ্ছে 70-এর 100, কারণ অলরেডি 30% তো কেটে নেবে কে, বি কে দেওয়া হবে, সে ব্যবসাটা দেখাশোনা করেছে। এবার আবার আমরা পাচ্ছি কত, এর 4/7 অংশ, এটা হচ্ছে এর লভ্যাংশ। এখান থেকে এগুলো কেটে নিলাম, 0 0 0 কেটে গেলাম, এখান থেকে 7 7 এখানে কেটে গেল, 4 × 2000 মানে আমরা পেয়ে যাব কত 8,000। দেখুন, যে কোনো গাণিতিক সমস্যার সমাধান যখন আপনি করবেন চেষ্টা করবেন ক্যালকুলেশনটা একবারে শেষে করা, তাহলে আপনার টাইমিংটা কিন্তু অনেকটা কম লাগবে সময়টা। ওকে, সঠিক উত্তর হয়ে গেল কিন্তু অপশন ডি। এবার প্রশ্ন হচ্ছে কিছু কিছু ম্যাথমেটিক্যাল জিনিস যেগুলোকে আমাদেরকে ব্রেক ডাউন করে করে কিন্তু নামাতে হয়, সেগুলোর ক্ষেত্রে প্রতিটা স্টেপেই আমাদের ক্যালকুলেশন করতে হবে। কেমন? নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই। আমাদের কি আছে 6 নম্বর প্রশ্নে, কোন একটি পরিবারে চাল, মাছ ও তেলের খরচের অনুপাত 12/17/3। যদি জিনিসগুলির মূল্য যথাক্রমে 20%, 30% এবং 50% করে বৃদ্ধি পায়, তবে পরিবারটির মোট খরচ কতটা বৃদ্ধি পাবে। দাম বেড়েছে, তাহলে ওদের খরচ কতটা বৃদ্ধি হবে। এই যে অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো 1/8, কিন্তু এগুলো সব 1/8 বটে। কি বটে? 1/8। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা দেখতে পাই যে মোট খরচ কতটা বৃদ্ধি পাবে, মোট খরচ কতটা বৃদ্ধি পাবে, তাদের খরচের অনুপাতটাও এখানে দেওয়া আছে কিন্তু। ওকে, আবার খরচ কিন্তু বৃদ্ধি পেয়েছে। এটাকে কিভাবে করব, দেখুন সিম্পল জিনিস, জিনিসের মূল্য যখন 50% বৃদ্ধি পায়, কোন একটা জিনিসের মূল্য, তখন তার যে খরচটা থাকছে সেই খরচটাও তো সেই হিসাবে বৃদ্ধি পাবে। জিনিসটা বুঝে দেখুন, এই যে 12, 17 এবং 3, এই তিনটে জিনিসের যদি আমরা একটা সরল জিনিস নিয়ে আসতে চাই, মানে মানে লসাগু করে, তাহলে একটা কমন ফ্র্যাকশন আমরা পেয়ে যাব। কিন্তু সেই ব্যাপারে আমি এখন আসছি না, ওটা আমি ফাউন্ডেশন যখন 90 ডে চ্যালেঞ্জ করাবো তখন আমি আপনাদের সেটা একটু বোঝাবো, একটু লং প্রসেস কিন্তু ওটা যদি বুঝতে পারেন তাহলে সেখান থেকে কিন্তু অঙ্কগুলো ক্যালকুলেশন করা ওটা সোজা হয়ে যায়। তাহলে এখানে কি পাবো সেটা দেখুন, আপনি ভাবুন এখান থেকে। ওকে, তাদের চাল ডাল মাছের খরচের অনুপাতটা দেওয়া আছে সামথিং। ওকে, এবার দেখুন যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, আমরা সব সময় চেষ্টা করি 100-র মধ্যে নিয়ে যাওয়ার, তাহলে সুবিধা হয়। তাহলে চাল, চাল অর্থাৎ রাইস, আমরা অনুপাতটা কত আছে 12, অর্থাৎ আগে খরচ হতো, আমরা ধরে নিচ্ছি 1200 টাকা খরচা হতো, এখন কত পার্সেন্ট বেড়েছে, 20% বেড়েছে, তাহলে এখন খরচটা তার কত হবে বলুন তো, এখন খরচটা হবে এর কিন্তু এটা হবে। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমি একবারে করছি। আচ্ছা, এটা যদি বুঝতে না পারেন তাহলে আমি আবার সোজা ভাষায় বলছি জিনিসটাকে অনেককে। ওকে,
20% বেড়েছে 1200 টাকায়, অর্থাৎ 100 টাকায় 20 টাকা, তাহলে 1200 টাকায় কত টাকা বাড়বে সেটা বলুন তো। সিম্পল জিনিস, বলুন 1200 টাকায় কত টাকা বাড়বে। 100 টাকায় যদি 20 টাকা বৃদ্ধি পায় তাহলে 1200 টাকায় কত পাবে, 12 দুগুণে 24, 240 টাকা, অর্থাৎ 240 টাকা তার বৃদ্ধি পাচ্ছে। সিম্পল। ওকে, মাছ ফিশ এর জন্য আগে খরচ ছিল কত, 17 অনুপাত, আমি 100 দ্বারা বললাম গুণ করতে, তাহলে 1700, কত বেড়েছে 30%, 100 টাকায় 30 টাকা বেড়েছে, তাহলে 1700 টাকায় কত টাকা বাড়বে ভাবুন। 17 গুণিত 30, 3 17 51, 510 টাকা বৃদ্ধি পাবে। ওকে, তেলের খরচ আগে ছিল কত, তেল মানে হচ্ছে অয়েল, আগে ছিল আমাদের 300 টাকা ছিল, এখন 50% বেড়েছে। 50% বেড়েছে মানে কি, এর অর্ধেক, তো কত হবে 150 টাকা বাড়বে কিন্তু। ওকে, এবার বলেছে মোট খরচ কতটা বৃদ্ধি পাবে, মোট খরচ কতটা বৃদ্ধি পাচ্ছে। দেখুন খুব সব দিক হচ্ছে আগের, এটা হচ্ছে আগের খরচ, এই জিনিসটা যদি আমরা যোগ করি এটা হচ্ছে আগের খরচ, কতটা খরচ বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা এখান থেকে পাবো। সিম্পল জিনিস, কিন্তু আমি একেবারে সোজা থাকা মানুষ, আমি সিম্পল জিনিসে বিশ্বাস করি। তাহলে এটা যদি যোগ করি আমরা কত পাবো, 1700, তিনি হচ্ছে 2000, 2000 আর এখানে 1200 মিলে হচ্ছে আমাদের 3200, আগে খরচ হতো 3200। ওকে, এখন কতটা বাড়বে এখান থেকে দেখুন তো, 0 0 0 5 6 4 10 শূন্য। ওকে, হাতে থাকে 1, 5 একে 6, 6 আর 2 8, আর একে হাতে রেখে 9, 900 টাকা কিন্তু এখন বৃদ্ধি পাবে টোটাল। তাহলে আগে খরচ ছিল 3200 টাকা, এখন খরচ কতটা বৃদ্ধি পেয়েছে 900 টাকা। আমাদের এখানে কি বলেছে, পার্সেন্টেজে বের করতে বলেছে, একেবারে সোজা জিনিস, 900 বাই 3200 গুণিত 100 করলে আমরা আনসারটা পেয়ে যাবো কিন্তু। ওকে, দেখুন 900 বাই 3200, 900 বাই 3200, ওকে, গুণিত 100 করলে পার্সেন্টেজ পেয়ে যাবো কিন্তু। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য গেল। আচ্ছা 32 হয়েছে নাকি, 32 কে দেখুন আমরা এটাকে কিন্তু 4 দ্বারা ভাগ করতে পারবো 900 কে, কি করে বলুন তো। আপনি 900-র পরিবর্তে এই যে অংশটা আছে 900, এই 900-র পরিবর্তে আপনি এটাকে ভাবতে পারেন এইভাবে 9 গুণিত 100, তাহলে কি হবে ক্যালকুলেশন করতে সুবিধা হবে কিন্তু। কিরকম দেখুন কাটাকাটি করতে, দেখুন 4 8 32, এখানে 4 25 100। যখন আমরা 90 ডেজ চ্যালেঞ্জটা কমপ্লিট করবো যতদিনে, ততদিনের মধ্যে আপনারা এই যে মানে কি করে দ্রুত ক্যালকুলেশন করতে হয় এই ট্রিক্স গুলো সমস্ত আপনারা শিখতে পারবেন। তাহলে আমার থাকছে কত, 9 গুণিত 25 বাই 8, 9 25, 9 পয়সা কত হয়, 8 পয়সা কত বলুন তো, 4 পয়সা 200, 8 পয়সা, সরি 4 পয়সা 100, 8 পয়সা 200, 200 9 পয়সা 225, 225 বাই 8, 225 বাই 8 যখন আমরা করবো এখান থেকে আমরা কত পয়সা বলুন তো, ভাগ করি সিম্পল জিনিস, 8 দুগুণে 16, 16 আর 6 22, 6 65 হচ্ছে, 8 8 64, 1 এর 8, বুঝতে পারছেন তো, 28 পূর্ণ 1 এর 8%, এটা হচ্ছে কিন্তু উত্তর যেটা আমরা অপশন সিতে পাবো। সিম্পল দেখুন 8 দ্বারা যদি আপনি 225 কে ভাগ করেন আপনি সেটাই পাবেন কিন্তু। ওকে, অনেকে মুখে মুখে ভাগের ক্ষেত্রে অসুবিধা হয়, সেই কারণে বলছি 8 দুগুণে 16, সিম্পল 6 5 65, আপনি 8 8 64 পাচ্ছেন। ওকে, এটা 5 ছিল, হয়ে গেল 1 বাকি ছিল, 28 পূর্ণ 1 8%, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, যে কোনো সময় শতকরা অঙ্ক আপনি 100 দিয়ে করার চেষ্টা করবেন, সমস্ত অঙ্কগুলো আপনি পেয়ে যাবেন। এখানে দেখুন কি বলেছে, আবার একটা সময় কাজের অঙ্ক আছে, এখানে কি বলেছে দেখুন, 10 জন লোক এবং 8 জন বালক এবং আছে কিন্তু এখানে। ওকে, যে পরিমাণ কাজ করতে পারে 4 জন লোক ও 20 জন বালকও সেই পরিমাণ কাজ করতে পারে, কতদিনে করতে পারে কিছু দেওয়া নেই, বলা আছে করতে পারে। তাহলে কতজন লোক 16 জন বালকের সমান কাজ করতে পারবে, আমাদের বের করতে হবে যে 16 জন বালক ইকুয়ালস টু কতজন মেন, এটা আমাদের বের করতে হবে কিন্তু। ওকে, সিম্পল জিনিস, আগে আমরা এর একটা কিন্তু চার্ট বানাই। চার্ট বানানো বলতে কি, যেটা দেওয়া আছে সেটা আমাদের বুঝতে হবে। প্রথম কন্ডিশন কি দেওয়া আছে, 10 জন লোক, 10 জন লোক এবং 8 জন বালক ইকুয়ালস টু আমরা পাচ্ছি 4 জন লোক প্লাস 20 জন বালক। ওকে, এটা আমরা পাচ্ছি কিন্তু, পাচ্ছি তো। এবার এই কন্ডিশনটা থেকে আমাদের বের করতে হবে 16 জন বালক সমান কত, এটা দেখলেই আপনারা বুঝতে পারছেন, এটা তো সমাধান করলে বেরিয়ে যাবে। মেনকে এখানে নিয়ে আসি, বালককে আমরা এখানে নিয়ে যাই, তাহলে আমাদের কাজ শেষ নাকি। মেনকে ওখানে, বালককে ওখানে নিয়ে গেলেই হবে। তাহলে এখানে আমরা পাবো কি, পরের স্টেপে সিম্পল সমাধান, 10 মেন মাইনাস 4 মেন ইকুয়ালস টু, ডান দিকে পাচ্ছি আমরা 20 বয়েজ, এটাও ছিল এখানে 8টা বালক, ডান দিকে গেলে মাইনাস হবে, মাইনাস 8 বয়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত, 6 জন মেন, পাচ্ছি তো, ক্লিয়ার। তাহলে 6 জন মেন ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি এখান থেকে, 12 জন বালক। আমাদেরকে কি বের করতে বলেছে, 16 জন বালক।
আচ্ছা, এটাকে আমি 3 দিয়ে কাটতে পারি, এটাকে 3 দ্বারা কাটলে এখানে 2 পাবো, এখানে 3 দ্বারা কাটলে আমরা কত পাবো? 4 পাবো। তাহলে 4 জন বালক সমান 2 জন মানুষ হচ্ছে। তাহলে ভাবুন 4 এর সঙ্গে কত গুণ করলে 16 হবে বলুন? 4 এর সঙ্গে আমাদেরকে 4 গুণ করতে হবে, তাহলে এই 2 এর সাথেও আমাদেরকে 4 গুণ করতে হবে। তাহলে আমরা পাবো কত এখান থেকে? না 8 জন মানুষ। অর্থাৎ পাচ্ছি কি না 16 জন বালক ইকুয়ালস আমরা কি পাচ্ছি? 8 জন মানে কি বলবো লোক। তাহলে 8 জন, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্নে চলে যাই আমরা। 9 নম্বর প্রশ্ন। এই অঙ্কটা একেবারে সোজা, এটা আপনারা অনেকেই করেন, দীর্ঘদিন প্রিপারেশনের সঙ্গে যুক্ত আছেন। এবি এর অনুপাতটা দেওয়া আছে, বিসি এর অনুপাতটা দেওয়া আছে, এবিসি বের করতে হবে। সিম্পল জিনিস, এটা বেশি সময় নেব না এখান থেকে। এ অনুপাত বি দেওয়া আছে 2:3, ওকে, এবং বি অনুপাত আমাদের সি দেওয়া আছে আপনার 4:3 দেওয়া আছে। কিন্তু আমাদেরকে এবিসি বের করতে হবে, আমাদের এই বিটা কিন্তু সমান করতে হবে। এই বিটা যদি সমান করতে চাই, বি এর এখানে কত আছে? 3, বি এর এখানে 3 আর এখানে কত আছে? 4। 3 এবং 4 পরস্পর মৌলিক, তাহলে আমাদের ক্রস কানেকশন করতে হবে, অর্থাৎ গুণ করতে হবে। তাহলে এখানে আমরা কত গুণ করব? 4 গুণ করব। তাহলে পেয়ে যাবো কত আমরা? 8:12। এখানে আমরা কত গুণ করব? 3 গুণ করবো, এখানে 3 ছিল না তার সঙ্গে, তাহলে 3 4 12, এখানে 12 হবে, মানে 3 গুণ করছি যেহেতু 3, এখানে 12:9। তাহলে ওভারঅল আমরা এখান থেকে এ অনুপাত বি, ওকে, অনুপাত সি ইকুয়ালস টু আমরা পেয়ে যাব কি? জাস্ট এ মিনিট। এ অনুপাত বি অনুপাত সি সমান আমরা পাচ্ছি কিন্তু 8:12:9 হয়ে গেল হরি। এই যে অপশন সি ইজ দ্য রাইট আনসার। ওকে, নেক্সট পরের প্রশ্নে চলে যাই আমরা। এখানে কি দেখা যাক, একটি ঘড়ির মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত কত বের করতে হবে আমাদের। ওকে, একটু সম্পূর্ণ আলাদা রকমের প্রশ্ন। মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা একবার এই যদি ঘড়ি হয়, তাহলে ভাবুন তো মিনিটের কাঁটা, মিনিটের কাঁটাটা এই হয়, এই কাঁটাটা পুরোটা ঘুরে আবার এখানে যেতে কত সময় লাগে? পুরোটা ঘুরতে 360 ডিগ্রি ঘুরতে, 360 ডিগ্রি ঘুরতে আপনার মিনিটের কাঁটার কত সময় লাগে? 1 ঘন্টা সময় লাগে কিন্তু, 1 আওয়ার। ওকে, আর এই 360 ডিগ্রি ঘুরতে একটা সেকেন্ডের কাঁটার কত সময় লাগে? সেকেন্ডের কাঁটা তো 1 মিনিটে ঘুরে যায়, তাহলে সেকেন্ডের কাঁটা কিন্তু 1 মিনিটে কিন্তু ঘুরে কিন্তু। ওকে, তাহলে ছোট কে আছে, ঘন্টা না মিনিট? অবশ্যই মিনিট, তাহলে এর সময় লাগে 60 মিনিট, এর 60 মিনিট সময় লাগে, আর সেকেন্ডের কাঁটার সময় লাগে কিন্তু 1 মিনিট। তাহলে ভাবুন আমাদেরকে গতিবেগ বের করতে বলেছে, তাহলে সেকেন্ডের যে কাঁটা থাকছে, সেকেন্ডের কাঁটার গতিবেগটা কত? সে 1 মিনিটে কত ঘুরছে? 360 ডিগ্রি, 1 মিনিটে ঘুরছে 360 ডিগ্রি। আর মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা 1 মিনিটে কতটা ঘুরবে? না মিনিটের কাঁটা ঘুরছে কিন্তু 60 মিনিটে সে ঘুরছে কিন্তু 360 ডিগ্রি, 60 মিনিটে 360 ডিগ্রি ঘোরে। তাহলে 1 মিনিটে সে কতটা ঘুরবে? 1 মিনিটে ঘুরবে কিন্তু 360 ডিভাইডেড বাই 60, আমরা এখান থেকে পেয়ে যাব কিন্তু 6 ডিগ্রি। সে কতটা ঘুরছে? 6 ডিগ্রি। এবার অনুপাত বের করতে বলেছে, আগে কে আছে? না মিনিট, তারপরে সেকেন্ড। ওকে, তাহলে দেখুন এখান থেকে জাস্ট এ মিনিট, যে আগে মিনিটের কাঁটা আমি ধরছি এভাবে ক্যাপিটাল এম, অনুপাত সেকেন্ডের কাঁটা, এদের অনুপাতটা দেখুন গতিবেগ। এ সেকেন্ডের কাঁটা 360 ডিগ্রি পার মিনিট ঘোরে, মিনিটের কাঁটা ঘোরে 6 ডিগ্রি পার মিনিট, মিনিট 1 মিনিটে 6 ডিগ্রি ঘোরে, তাহলে মিনিটের জন্য 6, ওকে, অনুপাত 360। দুটোরই ডিগ্রি ছিল বলে আমি ডিগ্রি গুলোকে বাদ দিলাম, কারণ যেহেতু অনুপাত বের করবো আমাদেরকে এগুলো কাটাকাটি করতে হবে। এটা হবে কত? 6 এর দ্বারা কাটলে 1, 6 দ্বারা কাটলে 60, 1 অনুপাত আমরা কত পাবো? 1 অনুপাত 60 পাবো কিন্তু। ওকে, 1 অনুপাত 60, অপশন এই দ্য রাইট আনসার। এই জাতীয় প্রশ্নগুলোতে অনেক সময় বিভ্রান্ত করার জন্য কিন্তু আমাদেরকে এখানে অপশন সি তে, ধরুন এখানে 1 অনুপাত 20 আছে, তো এটা না দিয়ে দিলে আমরা এইরকম যে 1 ডিগ্রি অনুপাত 60 ডিগ্রি। এবার স্টুডেন্টরা কি করে বিভ্রান্ত হয়ে যায়, কারণ স্যার 1 অনুপাত 60 বেরিয়েছে, সে 1 অনুপাত 60টাও দেখবে আর 1 ডিগ্রি 60 ডিগ্রি আছে, তখন সে কি হবে? আমি তো ডিগ্রিতে করেছিলাম, তাহলে সে অন্তত এই অপশন সি করেই বাড়ি চলে আসবে, কিন্তু তখন আনসারটা হয়ে যাবে কিন্তু ভুল। কারণ অনুপাতের সময় তো সবগুলো কেটে যায় না, অনুপাত তো কোনো ইউনিট কোনো জিনিস থাকে না, তাই আনসার তখন হয়ে যাবে আমাদের 1 অনুপাত 60। বোঝা গেল জিনিসটা ক্লিয়ার? পরের প্রশ্নে আমরা চলে যাই। সরল সুদে একটি মূলধন 3 বছরের সুদে আসলে 6,900 টাকা হচ্ছে, 6 বছরে সেটা হয়ে যায় 7,800 টাকা হয়। সুদের শতকরা পরিমাণ বের করতে হবে। দেখুন সরল সুদ বা শতকরা এই জাতীয় অঙ্কগুলো খুব একটা কঠিন নয়, সোজা জিনিস। যেহেতু এটা সরল সুদ বলেছে, মানে যৌগিক সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট বলেনি, সেই হিসেবে এই অঙ্কটা করা আরো সোজা। দেখুন 3 বছরে আমরা কত পাচ্ছি সেটা বলুন তো, মূলধন সমেত 6,900 টাকা। ওকে, এর মধ্যে কিন্তু আসল এবং সুদ দুটো জিনিসই ইনক্লুডেড আছে। 6 বছরে আমরা কত পাচ্ছি বলুন তো এখান থেকে?
7,800 টাকা। এই 7,800 টাকার মধ্যেও কিন্তু ওই আসল যেটা সেটা তো আছেই, প্লাস 6 বছরের সুদ আছে। তাহলে দুটোকে যদি আমি বিয়োগ করি, এই দুটোকে যদি আমি বিয়োগ করি, ওকে, বিয়োগ করার সময় অবশ্যই বড় থেকে ছোট বিয়োগ করতে হবে। ওকে, বড় থেকে ছোট বিয়োগ করতে হবে, সেই কারণে আমরা 6 বছরেরটা আগে লিখে নিচ্ছি। 6 বছরেরটার জন্য হচ্ছে 7,800 টাকা, এবং 3 বছরের জন্য আমরা পাচ্ছি কিন্তু আপনার 6,900 টাকা পাচ্ছি আমরা। ওকে, বিয়োগ করে নিই। বিয়োগ করলে আমরা 3 বছর পাবো। এবার ভাবুন তো যে বিয়োগ ফলটা পাবো এখান থেকে, 9 আছে 18 পাবো, 9 দিতে 900 টাকা। এই 900 টাকাটা কি হবে? শুধু সুদ হবে, কারণ এখানেও আসল ছিল, এখানেও আসল ছিল। দুটো আসলেই যখন বিয়োগ করছি, দুটো আসলেই তো সেখানে মানে কেটে গেছে নাকি, সেই হিসাবে শুধু সুদটা কিন্তু পড়ে আছে। তাহলে এই 3 বছরের সুদ যদি 900 টাকা হয়, ভাবুন, তাহলে এই যে 3 বছরের সুদ আসল ছিল 6,900, এখান থেকে 900 বাদ দিলেই আমি পেয়ে যাবো কি না 6,000। তাহলে এই 6,000টা হচ্ছে কিন্তু আসল, যেটাকে আমরা পি বলি, বলি তো। তাহলে 6,000 টাকা হচ্ছে আমাদের আসল। ক্লিয়ার? আমাদের এখানে কি বের করতে বলেছে? সুদের শতকরা পরিমাণ আর বের করতে বলেছে। আচ্ছা, আর এর ফর্মুলা কি? আমরা তো জানেন আপনারা, আর এর ফর্মুলা কি হয়? আই ইন্টু 100 ডিভাইডেড বাই পি ইন্টু টি। ওকে, এখানে আই কত? আই বলতে তো আমাদের 3 বছর, 3 বছরে আই ইন্টারেস্ট কত? 900। তাহলে আমরা এখানে কত পাচ্ছি না 900 গুণিত 100 ডিভাইডেড বাই আসল কত? 6,000। 6,000 গুণিত সময় কত আমাদের? 3 বছর। সময় তো 3 বছর নাকি? তো এখান থেকে দেখুন, দুটো শূন্য গেল, একটা শূন্য, একটা শূন্য গেল। 3 দ্বারা এখানে কাটলাম, 3 3 90 পেলাম আমরা, কিন্তু 6 দ্বারা কাটলাম এখানে 5 চোখ 30। তাহলে আমরা উত্তরটা করতে পেলাম 5%। 5% আমাদের উত্তর আছে কি? অবশ্যই আছে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। একদম সোজা হবে, কোনো কঠিনতার কিছু থাকবে না। যেমনই অঙ্ক হোক না কেন, সেটাকে আমাদেরকে সহজভাবে করতে হবে। ওকে, আগে বুঝতে হবে। কি বলেছে? একটি সংখ্যা ও তার বর্গের গড়। গড় বলতে কিরকম বলুন তো? যেমন যদি একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা, তাহলে কি হবে? এক্স স্কোয়ার। গড় বলতে কি? দুটো সংখ্যার গড় মধ্যে 2 দ্বারা ভাগ করবো। ওকে, সংখ্যাটির 5 গুণের সমান হবে। 5 গুণ বলতে কি? 5x এর সমান হবে। তবে সংখ্যাটি কত? সংখ্যাটি আমরা এক্স ধরেছিলাম। অনেকে এইভাবে অঙ্ক করার চেষ্টা করে, অবশ্যই ট্রেডিশনাল মেথড এইভাবে অঙ্কটা করা যায়। কিন্তু জিনিসটাকে যদি আমরা একটু ব্যাক ক্যালকুলেশন নিয়ে ভাবি, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। কিন্তু কিরকম বিষয় দেখুন, সংখ্যাটা আমাদের বের করতে বলেছে কিন্তু একটি সংখ্যা এবং তার বর্গের গড়। ভাবুন, এখানে আমরা উত্তর দেখে দেখে করবো। প্রথমে 5 আছে, 5 দিয়ে করি। 5 এ 5, তার বর্গ কত হবে? 25 ডিভাইডেড বাই 2 সমান হবে কত? এখানে 5 আর 5 30, 30-এর অর্ধেক কত হচ্ছে? 15। 15 মানে কি হচ্ছে বলুন তো? 15 সমান আমরা কি পাই? 5 গুণিত 3। অর্থাৎ এটা কিন্তু 5 গুণ হলো না, কত গুণ হলো? 3 গুণ হলো। 9 কে নিয়ে কিন্তু বেশি এক্স দিয়ে অঙ্ক করতে যাবে, অনেক সময় লাগবে, এগুলো কিন্তু খুব দ্রুত হবে। 9 প্লাস 81 বাই 2 আমরা কত পাবো? 90-এর অর্ধেক 45। 45-কে যদি 9 একটা ভাগে করেন, 9 গুণিত 5, আপনি 5 গুণ পেয়েই গেলেন এখানে। 5 9 45, তাহলে আর বেশি দেওয়ার দরকারই নেই কিন্তু। অবশ্যই আনসারটা কি হবে? আমাদের অপশন বি হবে কিন্তু। যদি না হয় পরপর সংখ্যাগুলো দেখবেন, অটোমেটিক অঙ্কটা করতে পারবেন। এবার আপনাদের মধ্যে অনেকে বলবেন যে এখানে এক রাশির অঙ্ক দেওয়া আছে বলেই কিন্তু আপনি এই মেথডটা অ্যাপ্লাই করতে পারলেন। যদি এখানে 2 বা 3 রাশির অঙ্ক থাকতো, তখন কিভাবে করা হতো? দেখুন, তখনও যদি আপনি এইভাবে করেন, এইভাবেই সবই সুবিধা দেখতে হবে। এক্স এর দিয়ে যদি আপনি করেন, এক্স ধরে ধরে প্রচুর সময় কিন্তু লেগে যাবে কিন্তু। ওকে, সেই আপনাকে পরে ক্যালকুলেশনটা করতে হবে এক্স এর উৎপাদক করে। কিন্তু চেষ্টা করুন এইভাবে করার। সেই কারণে আপনাদেরকে আমি বারবার বলি যে 1 থেকে 25 পর্যন্ত, 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলোর 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার আপনাকে কিন্তু বর্গ মনে রাখতে হবে। কিন্তু 1 থেকে 25 পর্যন্ত সংখ্যার বর্গ এবং ঘন, অর্থাৎ স্কোয়ার এবং কিউব, এই দুটো জিনিস কিন্তু মনে রাখতে হবে। এখন সবার কাছে মোবাইল আছে, ক্যালকুলেটর দেখে দেখে 1 থেকে 25 পর্যন্ত সবগুলো খাতা একটা শীটে একটা বানিয়ে রাখুন আর একটা দেওয়ালে চিটিয়ে রাখুন। তাহলে কি হবে? যখনই চোখে পড়ে, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু দেখলেন, যে কোনো সময় চোখে পড়বে কিন্তু। ওকে, সেটা দেখুন, অটোমেটিক জিনিসটা কিছুদিনের মধ্যে, 7 দিনের মধ্যে কিন্তু পুরোটা আপনার মনে থাকবে। এটা যদি মনে রাখতে পারেন, তাহলে কিন্তু অঙ্ক করতে অনেক সুবিধা হবে। কেমন? নেক্সট, পরের প্রশ্ন কি হচ্ছে আমাদের আজকে লাস্ট প্রশ্ন। এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্যের উপর 50% বাড়িয়ে লিখিত মূল্য ধার্য করেন। এটা করেন হবে। ওকে, বিক্রির সময় ঠিক কত শতাংশ ছাড় দিলে তার লাভ বা লোকসান হবে না? পার্সেন্টেজের অঙ্ক আপনাদের কি বলেছিলাম? 100 ধরে করুন। ক্রয় মূল্য সিপি, কস্ট প্রাইস। ওকে, এটা আমরা ধরে নিচ্ছি কত? এখানে 100, কস্ট প্রাইস 100। ওকে, লিস্ট প্রাইস, ধার্য মূল্য, লিস্ট প্রাইস কত হয়েছে? 50% বাড়িয়ে দিল। 50% বাড়িয়ে দিল মানে কি? 100 টাকায় 50 টাকা বাড়াবে, অর্থাৎ কত হবে? কত? লিস্ট প্রাইসটা 150 হবে কিন্তু। সেলিং প্রাইস, সেলিং প্রাইস কত হতে বলেছে? লাভ লোকসান কিছুই হবে না, অর্থাৎ সে সেলিং প্রাইস কিন্তু ওই ক্রয় মূল্যতেই বিক্রি করবে, 100তেই।
ওকে, তাহলে এখানে সে ছাড় দিচ্ছে কত, 50 টাকা ছাড় দিচ্ছে। কিন্তু 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 খেয়াল করুন, কিন্তু এই 50 টাকা ছাড় দিয়ে অনেকে 50% ধরে নেই, তাহলে 50% যাবে, সেটা হবে না কিন্তু, কারণ এই 50 টাকাটা ছাড় হয়েছে 150 টাকার ভিত্তিতে। তাহলে সেই ছাড়ের পার্সেন্টেজ বের করতে গেলে ছাড় ছিল 50, কত থেকে ছাড়, 150 থেকে, ওকে, গুণিত 100 আমরা পেয়ে যাচ্ছি কিন্তু 50, 3×5=15, 103, 103 মানে হচ্ছে কিন্তু 33.3333 যাবে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটি মানে আপনাদের ভালো লাগবে। যদি কোথাও কিছু কারেকশন থাকে, কিছু ফিডব্যাক থাকে, নির্দ্বিধায় কিন্তু আমাকে দেন। ওকে, নির্দ্বিধায় কমেন্ট করে জানান। আর কি রকমের ক্লাস চাইছেন না চাইছেন সেটাও কিন্তু বলুন। সাধারণত প্রতিদিন দুপুর 2টোর সময় কিন্তু আমরা আপনাদের এই ম্যাথমেটিক্স ক্লাসটা করে থাকবো। 90 ডেজ যে সিরিজটা বা 90 ডেজ যে চ্যালেঞ্জটা আমরা শুরু করতে যাচ্ছি, সেখানেও আমরা এই সময়ই পাবেন। এবং তবে অবশ্যই তার সাথে কিছু কিছু দিন আমরা তখন প্র্যাকটিস করেন। যদি আমরা সিলেবাস ধরে চ্যাপ্টার ওয়াইজ যদি ম্যাথমেটিক্স করাই, তাহলে কিন্তু প্র্যাকটিসটা কিন্তু সপ্তাহে 7 দিনই করাতে পারবো না, হয়তো 5 থেকে 6 দিন ধরে করাতে পারবো। ওকে, তবে চিন্তা করবেন না, আপনি যদি চ্যাপ্টার ওয়াইজ জিনিসটা ক্লিয়ার করেন, তাহলে আপনার ম্যাথমেটিক্সে কোনো অসুবিধাই হবে না। ওকে, তাহলে দেখা হচ্ছে আগামী ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর পরিমাণে পড়াশোনা করুন। সবসময় একটা কথা মনে রাখবেন, কঠোর পরিশ্রম ব্যতীত কিন্তু কখনোই সফলতা পাওয়া যায় না। তাই নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করুন, সফল আপনি হবেন, এটা গ্যারান্টেড। ওকে, দেখা হচ্ছে আগামী ক্লাসে। টাটা, বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।